হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকালে ভালো আছেন। দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আপনারা অলমোস্ট বুঝতে পেরেছেন আমার ক্যাপশন থেকে কী বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়, কোনো অবস্থাতেই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও উইদাউট স্কিপ দেখতেই থাকুন। আপনারা জানেন বাংলাদেশের যে রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, তারা স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে 1971 সাল পর্যন্ত, অর্থাৎ 48 থেকে 71 সাল পর্যন্ত তাদের যে রাজনৈতিক ভূমিকা এবং স্বাধীনতার সময় তাদের যে রাজনৈতিক ভূমিকা এবং স্বাধীনতার বিপক্ষে তাদের যে অবস্থান, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা পরবর্তী তারা এখনো পর্যন্ত সেই পর্যায়ে প্রাসঙ্গিক হতে পারেনি যে পর্যায়ে আওয়ামী লীগ এবং বিএনপি প্রাসঙ্গিক হয়ে বারবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। এবং এই রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্র করে জামায়াত ইসলামীও অনেক রকম চেষ্টা স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে করে আসছে, কিন্তু তারা কারো সাথে রাজনৈতিক অঙ্গনে একসাথে কাজ করছে, আবার কারো কাঁধে করে ক্ষমতায় গিয়েছে। তো এইবার যেটা নির্বাচন, অর্থাৎ আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন, সেটাকে কেন্দ্র করে তারা সরকার গঠন করতে চায়। তাদের জায়গা থেকে তারা আটঘাট নেমে মাঠে নেমেছে। এখন কথা হচ্ছে, ভারতের প্রতি তাদের যে হঠাৎ বসন্ত ফুটে উঠেছে, এই বিষয়টা একটা আলোড়ন সৃষ্টি করেছে। আমার কাছে যেটা ইন্টারেস্টিং, আপনাদের কাছে তার চেয়ে আরও বেশি ইন্টারেস্টিং এটা হতে পারে। এবং আমার যারা ফলোয়ার্স আছেন এবং যারা এই ভিডিও দেখেন বা আলোচনা শুনেন, তাদের কাছে একটা বিষয় আমি প্রশ্ন রাখতে চাই, হঠাৎ করে জামাতের এই ভারত প্রেমের পেছনের কারণটা কি? আগামী 26 সালের যে নির্বাচন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে রাজনীতি, ভারতের বিপক্ষে আমরা সে রাজনীতিকে ধরে থাকি, অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে তারা তাদের রাজনীতিকে সুস্পষ্ট করেছে এবং মুক্তিযুদ্ধকে ভারতের একটি ষড়যন্ত্র হিসাবে সবসময় তারা আখ্যায়িত করে থাকে। সর্বোপরি ভারতের যে এখানে প্রভাব বা দক্ষিণ এশিয়ায় ভারতের যে রাজনৈতিক বলয়, সে বলয়ের অ্যান্টি হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলাম বাংলাদেশে তাদের রাজনীতিকে সবসময় হাইলাইটস করেছে। এখন প্রশ্ন হচ্ছে, 24 সালের পরবর্তী আজকে 1 বছর, এই 1 বছরে যে আন্দোলনের স্টেক হোল্ডার রাজনীতি যে অংশগুলো রয়েছে দলগুলোর, তারা কিন্তু দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানে বাংলাদেশ মুখরিত করেছে এবং ভারতীয় সীমান্তে গিয়ে তাদের যে লং মার্চ, সেই লং মার্চে তারা ভারত বিরোধী অবস্থানকে জানান দিয়েছে এবং বাংলাদেশের মানুষকেও তারা ভারত বিরোধী অ্যালাইনমেন্টের বিষয়টা তারা সামনে নিয়ে এসেছে। এখন কথা হচ্ছে, এত কিছুর পর হঠাৎ করে জামাত এই জায়গা পরিবর্তন করে তারা ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায়। এখন সুসম্পর্ক গড়ে তুলতে চায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। এই জিনিসটি জামায়াতে আমির ডক্টর শফিকুল ইসলাম তিনি বলেছেন। আমরা সময়কালের বরাত দিয়ে গত 14 তারিখের যে পত্রিকা, সেখানে দেখলাম। এখন ব্যাপারটা হচ্ছে, সম্পর্ক ডেভেলপ করা এটা খারাপ কিছু না, এটা ভালো কিছু, এটা আমিও আপনাদের সাথে একমত। এখন যে ব্যাপারটা দাঁড়ায়, হঠাৎ করে ভারতের কাছে মানে তারা কি বোঝাতে চায় বা ভারতের প্রতি তাদের এই প্রেম, এই ভালোবাসা কেন দাঁড়ালো, সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু আন্ডারলাইন করতে চাই। যেহেতু আগামী সামনে নির্বাচন, সে নির্বাচনে বড় দলের সাথে বর্তমানে জামায়াতে ইসলামী একটা বিট করতে চাচ্ছে, সেটা সিঙ্গেল হোক বা জোটগত হোক, তারা হয়তো সামনে করবে। এবং বিএনপির সাথে যে তারা আর জোট হচ্ছে না আপাতত দৃষ্টিতে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই। আওয়ামী লীগ আসলে সেই বিষয়টা, চিত্রটা হয়তো অন্যরকম হতে পারে। আপাতত দৃষ্টিতে যেহেতু নির্বাচনের মাঠে এবং রাজনীতির মাঠে এখনো পর্যন্ত আওয়ামী লীগের সেই নিশ্চয়তাটুকু আমরা দেখতে পাচ্ছি না, বা সরকারের জায়গা থেকে সে নিশ্চয়তা দেওয়া হয়নি। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি সাময়িকভাবে স্থগিত এবং তাদের উপর যে অভিযোগ আনা হয়েছে, বর্তমানে যারা 24 সালের আন্দোলনে যারা স্টেক হোল্ডার, তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে মামলা বা বিচার অভিযোগ যেগুলো দায়ের করেছে, সেগুলো
আদালতে তুলেছেন। সর্বোপরি তারা আওয়ামী লীগের বিচার চান, আওয়ামী লীগের রাজনীতির কবর চান। এই জন্য এখনো পর্যন্ত বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি তার সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার যে বিষয়টা আছে সেটি তারা কি করেনি, মানে পরিষ্কার করতে পারেননি, এবং সে জায়গায় তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটাও কিন্তু মানে স্বাভাবিকভাবে বহাল রাখতে পারেননি, সেটা বর্তমানে স্থগিত আছে। তো সেই জায়গা থেকে জামাত এবং বিএনপির মধ্যে একটা কি হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে আগামী নির্বাচনে। সেই বিষয়টা মোটামুটি বাংলাদেশের মানুষ এটা দেখছে, যদি না আওয়ামী লীগ ভোটে ইন না করে। তো এখন জামাতের সাথে বাংলাদেশে আরও একটি দলকে দাঁড় করানো হয়েছে, সেটিও কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে মিছিল মিটিং করেছে, বিভিন্ন জায়গায় তারা গণসংযোগ করেছে 1 মাস ব্যাপী। তাদের যে মানুষ আমরা দেখেছি, মানুষ তো সব জায়গায় দেখা যায়, এখানেও দেখেছি। তো প্রকৃতপক্ষে তাদের যে নিবন্ধনের ব্যাপার রয়েছে এবং ভোটের জায়গায় তারা কতটুকু ভোট পাচ্ছে এবং তাদের সারা দেশব্যাপী যে নির্বাচন হবে সেখানে তাদের প্রার্থী এবং সেই প্রার্থীর যে পোলিং এজেন্ট সারা বাংলাদেশে বলবে, সেগুলোর একটা ব্যাপার স্যাপার আছে। তো সব মিলিয়ে এই যে জায়গাগুলোতে সবার সাথে যে জায়গাটা দেখানো হয় সেটা হচ্ছে জাতীয় পার্টি এবং জামাত ইসলাম, এই দুটি দল বিএনপির সাথে বিট করার একটা কি আছে, চান্স আছে। অর্থাৎ জাতীয় পার্টি হিসাবে ধরতে গেলে তারা কিন্তু জামাত ইসলাম থেকেও অনেক জায়গায় এগিয়ে আছে ভোটের মাঠে। তো সেই জায়গায় এখানেও একটা ব্যাপার স্যাপার দাঁড়িয়ে আছে। তো মূলত আগামী নির্বাচনে যে নির্বাচন, এটা কিন্তু খুব একটা একেবারে যে সহজ নির্বাচন, আওয়ামী লীগ না থাকলেও হবে এমনটা ধরার কোনো কারণ নেই। হ্যাঁ, হতে পারে যারা 24-এর আন্দোলনে যারা এই মাঠে ছিলেন, যারা স্টেক হোল্ডার, তারা হয়তোবা একটা বিষয় নিশ্চিত হতে চান যে আওয়ামী লীগের বাইরে যে কোনো ফর্ম এখানে আসুক, বাট আওয়ামী লীগ এখানে রাজনীতি না হোক, সেই জায়গাটা হয়তো কনফার্ম। বাট এখানে বিএনপির বাইরে অন্য দল যেগুলো আছে সে জায়গাতে জামাত ইসলাম খুবই তৎপর হয়েছে এনিহাও তারা ক্ষমতায় আসার জন্য, এবং সেই ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য বা ক্ষমতা যাওয়ার জন্য তারা কি ভারতের সমর্থন চাচ্ছে কি না হয় তারা হঠাৎ করে এই ভারত প্রেমের কারণটা কি, ভারত প্রেমের কারণ যদি হয় তাহলে এই কারণের বাইরে কি হতে পারে, কারণ তাদের এই কথার জেরে বাংলাদেশে ভারতের যে একটা প্রভাব বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের নির্বাচনে, শুধু বাংলাদেশ নয়, এই সাউথ এশিয়ার মধ্যে কয়েকটি দেশে ভারতের যে প্রভাব সেটি বাংলাদেশেও যে আছে। শফিকুর রহমানের ভারতের সাথে সম্পর্ক গড়ে তোলার যে বক্তব্য সেটাতে প্রতীয়মান হয়, অর্থাৎ তিনি চান ভারতের সাথে বন্ধুত্ব করতে। এই কথার দ্বারাই এটা বোঝা যায় আগামী নির্বাচনে এখানে ভারতের কি প্রভাব রয়েছে, এই ধরনের একটা আমরা প্রশ্ন রাখতে পারি কি। তো আপনাদের কাছে আমি এটা প্রশ্ন রাখলাম, জামায়াতের পক্ষ থেকে হঠাৎ করে ভারতের জন্য প্রেম ভালোবাসা দরদ উতলে ওঠার কারণ, এবং এই কারণটা কি নির্বাচনে ভারতের সমর্থন পাওয়ার জন্য কিনা, আপনাদের কাছে আমি পয়েন্টটা রেখে গেলাম। তো আপনারা ঘুমের মধ্যে এটা কি করতে থাকুন, জল্পনা কল্পনা করতে থাকুন, আর ঘুমানোর আগে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে দিবেন। আমি আপনাদের কমেন্টগুলো গুরুত্ব সহকারে দেখি, এবং আমার বিশ্বাস যারা এই আলোচনাগুলো শুনেন সারা বিশ্বে, তারাও আপনাদের আলোচনা কমেন্টগুলো গুরুত্ব সহকারে দেখেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।